এই রাজ্যে চলছে শুধু হিন্দু মুসলিম মারধর কাট। আর আজকে আপনাদের সামনে লাইভে উপস্থিত হয়েছি। আপনারা দেখেছেন গতকালকে যে ট্রেনের দুর্ঘটনা, অর্থাৎ ট্রেনে একটা বয়স্ক লোককে যেভাবে তার দাড়ি এবং তাকে কটাক্ষ ভাষায় গালিগালাজ করেছে। আমরা এই মুহূর্তে তাদের বাড়ি এসে পৌঁছে গেছি। আমরা জানবো তিনার কাছ থেকে অ্যাকচুয়ালি কি হয়েছিল। তার কি শুধু দাড়ি দেখেই না মুসলিম দেখেই তাকে মারধর করছে? আমরা জানবো তিনার কাছ থেকে অ্যাকচুয়ালি কালকে কি হয়েছিল আপনার। আমার হয়েছিল স্যার, যেটা হলো যে আমরা মালদা যাচ্ছিলাম, তো আমার ভদ্র মহিলাটা আমার মানে ওরা দুজন দু সাইডে বসেছিল। আমি বললাম, ম্যাডাম এখানে কেউ আছে নাকি? তো আমাদের মেন হলো আমাদের দাড়িটাই হলো সব থেকে মারাত্মক। হ্যাঁ, আপনি কি ভিডিও করেছিলেন? না, আদৌ ভিডিও আমি জানি না, কে ভিডিও হয়ে গেছে কি ওটাও জানি না। আপনাকে অযথা মারধর গালিগালাজ করলো, কেউ প্রতিবাদ করলো না? কেউ প্রতিবাদ করলো না। কেন? ও তো মহিলা আর আমার দাড়ি আছে। এই যে আমাদের রাজ্যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে আমরা মুসলিমদের সাথে রয়েছি, যেখানে সবাই যৌথভাবে আমরা আছি, তা সত্ত্বেও একজন কিভাবে একজন বয়স্ক লোকটা আপনাকে মারলো, কোন রকম ভাবে প্রতিবাদ করলো না, কি বলবেন? আমি ওই দোকানকে বললাম কি স্যার, হ্যাঁ হয়তো আমি জানি না, মোবাইল সম্বন্ধে আমার জ্ঞান নেই, হয়তো অনেক হয়ে গেছে ভুলবশতে, তো এটার জন্যই এরকম করবেন। আমি অনেক ক্যামেরা হয়েছিল না, আমি এক সাইডে একটু দেখাচ্ছে বলে আমি জানি না, এক সাইড। হ্যাঁ, আমি আপনি ছিলেন? ছিলাম পাশে বগিতে, এসে দেখছি এরকম মারধর করছে। ঠিক আছে, বাবা বয়সী লোক মেরেছে। এবার আমরাও তো হতভম্ব, ছেলে বলে ছেলেরা দেখছে, আর পাশে একজন ক্যামেরা করছে। ওর ওর বাবা নিষেধ করছে, বলছে তুই বলিস না, এরকম বলতে নেই, কিন্তু শুনছে না, মারলো অযথা। এই যে আপনারা একসাথে কাজ করছেন, তার কি চরিত্র এরকম? না না না, ভালো ভালো ভালো। আর আমি এটা বলবো, যে মেয়ে করেছে পরবর্তীতে ওকেও যেন মানে এর পরিবর্তে যেন কোনো লোককে এরকম না করতে পারে। ওই রাগ বশতই করেছে, ওর কোনো ষড়যন্ত্র ছিল, নাহলে হাত উঠলো, ওর তো গোটা শরীর উঠেনি, আর কিসের মান সম্মান? ঠিক আছে, আমি তো একটা মেয়ে, হ্যাঁ, কত মেয়ে তো খোলায় ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো অভিযোগ, ওর শুধু হাতটা উঠেছে। তাতে কি হয়েছে? তিনি বলছেন আমি মালদা গৌরবঙ্গ একটা কলেজে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তার সাথে যে গালিগালাজ, সে কি একটা ছাত্র ছিল? আদৌ ছাত্র থাকতেই পারে, সবাই কি আর তো জানা যাবে না? ও ছাত্র আছে কি সাধারণ জনগণ আছে, চিনতে তো পারবো না। ওই বলবে যতক্ষণ ততক্ষণ চিনতে পারবো। আর ও তো বুঝতে পারিনি ক্যামেরাটা অন হয়ে আছে। ঠিক আছে, হ্যাঁ, হাতটা এসছে। কি বলবেন? এই যে শুভেন্দু অধিকারী দেখেছেন তার প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে ইনার ভিডিওকে ছাড়া হয়েছে, এবং যে মেয়েটা এভাবে গালিগালাজ করছে, মারধর করছে, তিনি এটা প্রশংসা করছেন। আমি বলবো যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে আমরা সম্মান করি, কিন্তু একটা ছবিকে নিয়ে ট্যাগ করা বা এটা হিন্দু বা মুসলিম একটা মানে বিরোধ তৈরি করা, এটা করা ঠিক না। এবং এই যে ঘটনাটা ঘটেছে, একটা ঘটনা ট্রেনের ভিতরে একটা ছোট্ট ঘটনাকে অনেক বড় করে দেখা, এটা এটা একটা মেন ইস্যু করা, এটা করা ঠিক হয়নি। তো দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, এই সেই ব্যক্তি যে ব্যক্তি ট্রেনে গালিগালাজ মারধর করছে, কিন্তু পাশে যে এতগুলো লোক ছিল কেউ প্রতিবাদ করেনি। কেন দর্শক? যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে আমরা নাকি হিন্দু মুসলিম নিয়ে চলি, আমরা মুসলমানদেরকে নিয়ে চলি, কিন্তু এইভাবে মুসলমানদেরকে নিয়ে চলবে যেখানে প্রকাশ্য ভাবে দিবালোকে ভিডিও ক্যামেরা করে তাকে মারা হচ্ছে, তাকে মুসলিম বলে কি, তার দাঁড়িয়ে আছে বলে কি এটা করা হচ্ছে? আমাদের কাছে প্রশ্ন থাকছে। এবং শুভেন্দু অধিকারী যেভাবে ভিডিও যাচাই না করে পোস্ট করেছে, এটা কতটা সততা রয়েছে? এবং যিনি এভাবে মারছেন, যিনি এভাবে মারছেন, তিনি কি আদৌ গৌরবঙ্গ মালদা কলেজের ছাত্র, না তিনি আরএসএস এর একজন ক্যাডার? আমরা প্রশ্ন থাকলো আপনাদের কাছে। অবশ্যই যদি সে ভালো মেয়ে হতো তাহলে এইভাবে গালিগালাজ করতো না, এইভাবে গালিগালাজ করতো না একটা মহিলা হয়ে, যেভাবে প্রকাশ্যে ভিডিও ক্যামেরার মাধ্যমে গালিগালাজ করছে। দর্শক, এই রাজ্যে শুধু হিন্দু মুসলিম এগুলোই চলছে। বাকি আমরা দেখেছি এর আগে একের পর এক শিয়ালে দেখলাম কিভাবে একটা লোককে বেধড়ক মারধর করলো, কোন রকম পদক্ষেপ নেই রাজ্য সরকারের। এবং গতকালকে একটা বয়স্ক লোককে এভাবে মারধর করেছে, তিনি নাকি ভিডিও করেছে। যদি ভিডিও করতো তাহলে ওর পুরো
ছবি আসতো, চেহারা আসতো, তার শুধু হাতটাই এসছে। উনি জানে না, অ্যাডভান্স নয় কি উনি যেভাবে ক্যামেরা কিভাবে অন হয়। জিআরপিএফ তিনি নিয়ে গেলেন ওখানে, ওরা দেখেছে, তার ভিডিও হয়নি, হাতটুকু শুধু হয়েছে। তা সত্ত্বেও তিনাকে বলা হচ্ছে আপনি ছেড়ে দিন, কিন্তু তারা কোনো রকম ভাবে তারা পদক্ষেপ নেয়নি। আমরা দেখেছি রাজ্যে একাধিক জায়গায় এভাবে লাঞ্ছিত, অপমানিত হচ্ছে মুসলিম সমাজ। কেন হচ্ছে, প্রশ্ন থাকছে আপনাদের কাছে। দর্শক, এখান থেকে আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ।